এখন আমি চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে, যে এখানেই 22 তারিখে ম্যাচটা হবে। আর এই যে লাইট দেখো, এখানে যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। 5 বছর পর ভাই প্রবেশ করলাম ইস্ট বেঙ্গল ক্লাবে। আর এই যে সিঁড়ি ফিরি, এটা হচ্ছে মোহনবাগান। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি এক্সপ্লানেড তথা ধর্মতলাতে। হ্যাঁ, হঠাৎ করে ধর্মতলা কেন আসলাম সেটাই তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে। তোমাদের বলে রাখি যে এই 22শে জানুয়ারি ম্যাচ আছে এই ইডেন গার্ডেনে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি20 ম্যাচ। আর আমাদের এখন টি20 ক্যাপ্টেন হয়েছে সূর্য কুমার যাদব। আর সেই টিকিটই কাটা হয়েছে অনলাইনে, দাদা কেটেছে। সেই টিকিটটাকে আমি মোহামেডান ক্লাব থেকে নেব। সেই টিকিটটা কীভাবে নেবে, তোমরা কোন অ্যাপস থেকে সহজে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা শুরু করছি। আর সামনেই দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, এই যে যেখানেই 22 তারিখ ম্যাচটা হবে। আর আশেপাশে কেমন সেজে উঠেছে তোমাদের সেটাও দেখাবো। আর ধর্মতলার কথা আর কী বলবো, খুবই ব্যস্ততম একটা, ঠিক আছে, রাস্তা। এই যে ধর্মতলা দেখে শুনে পার হবে, চারিদিকে শুধু গাড়ি চলতেই আছে, ঠিক আছে। এই রাস্তা পার হতে গেলেও না একটা টেকনিক লাগে, যদি তোমার মধ্যে সেটা না থাকে, হঠাৎ যদি প্রথম কোনো দিন যদি এসে থাকো তাহলে খুব বিপদে পড়ে যেতে পারো। তাই দেখে শুনে রাস্তাটা পার হবে। আর এখন চলো, মোহামেডান ক্লাবের লাইট ওই যে দেখা যাচ্ছে, আর ওইখান থেকে আমি যাব এখন, ঠিক আছে। কিন্তু রাস্তা দেখেই যেতে হবে। জাস্ট চলো, এখান থেকে কিন্তু গেট ফেলে দিয়েছে, তাও এখান থেকে যাতায়াত হয়। আমি যখন খেলাধুলা করতাম না, তখন আমি এরকম যাতায়াত করতাম। আমি ইস্ট বেঙ্গলে ফুটবল প্র্যাকটিস করতাম, তখন খুব যাতায়াত হতো। সপ্তাহে 2 দিন আসতাম, শনিবার রবিবার করে আসতাম। এখন তেমন একটা আসা হয় না। একটা রাস্তা পার হয়ে আবার কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ এই সাইডে আবার সিগন্যাল পড়লে তোমরা যেতে পারবে। এবার তোমাদের টিকিট সম্পর্কে একটু বলবো। দেখো, টিকিট অফলাইন থেকেও কাটতে পারো, অনলাইন থেকেও কাটতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তারপরে যদি টিকিট না পাও, এরকম আশেপাশে তো অনেক দালাল থাকে যারা টিকিট কেটে সংগ্রহ করে রাখে, তাদের থেকেও নিতে পারো, কিন্তু তখন একটু দামটা বেশি পড়বে, বুঝতে পারলে। আর জাস্ট এখানে দাঁড়িয়ে আছে, এখন এই রাস্তাটা হয়েছে ক্রসিং করবো। আর গাড়ির পিক আপ দেখো শুধু। আবার আমাকে এইখানে এসে একটু দাঁড়াতে হবে, এই সিগন্যালটা পড়লেই তারপর বের হয়ে ওপারে চলে যাব। গঙ্গাসাগরের জন্য অনেকটা সেজে উঠেছিল। গঙ্গাসাগর যেহেতু শেষ, সমস্ত কিছু কাজবাজ এখন খুলে দেবে। অনেক কাপড় টুপুর লাগানো ছিল চারিদিকে। চলো, সিগন্যাল পড়ে গেছে, জাট করে এখন পার হয়ে যাই। আবার এই সিগন্যালটা ছেড়ে দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন হয়েছে। আমি এখন যাব ইডেন গার্ডেনে না, যাব হচ্ছে মোহামেডান ক্লাবে, যে আমার পাশেই আছে। এইখান থেকে আমার টিকিটটা নিতে হবে। ইডেন গার্ডেনও টিকিটটা দিচ্ছে, কিন্তু আমাকে টিকিটটা এইখান থেকে নিতে হবে। যেরকম অনেকগুলো ওয়েবসাইট থাকে না, সেরকম কিছু ভাগ আছে, সঠিক আমি জানি না। তাও তোমাদের বলবো শেষের দিকে জিজ্ঞেস করে দাদাকে। আর চলো, এখানে ব্যানার ট্যানার দিয়ে দিয়েছে। এসে আর বেশি দেরি করলাম না, তোমাদের দেখাতে পারিনি, কারণ ভিতরে পুলিশ টুলিশ ছিল। আমার কেমন লাগছিল, ঠিক আছে। এসে টিকিটটা কেটে নিলাম। এই যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, 2500 টাকার টিকিট। আর এটা হচ্ছে 22শে জানুয়ারি, আর ব্লক এল, ঠিক আছে, ব্লক এলের। এবার অনেকে ভাবছে যে আমি যাব কি না, ঠিক আছে। আমি যাচ্ছি না, দাদা যাবে, একটা কাকা আছে, মানে তারা সবাই মিলে খেলাফেলা দেখতে যাবে। আমি এখানে আছি, তাই জন্য টিকিটটা এসে তুলে নিলাম, বেশি দেরি করলাম না, এরকম একটা ব্যাপার। আর খেলা দেখতে যাব, হয়তো IPL যাব, নাহলে বিশ্বকাপ হলে আমার খুব ভালো লাগে। তাই হোক, যাই হোক, চলো এখন এই টিকিটটা নিয়ে যাবো। তার আগে আমি একটু ইডেন গার্ডেন আর মোহামেডান ক্লাবের ওই সাথে একটু ঘুরে তারপর আমি বেরোবো। আর জাস্ট এই হচ্ছে মোহামেডান ক্লাব, যার একদম মেন গেটের দিকে যাচ্ছি। মোহামেডান ক্লাবের একদম পাশ থেকে যাচ্ছি, আর সামনে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব সামনেই আছে। আর তার পাশে এই সাইডে আছে ইডেন গার্ডেন, যেখানে 22 তারিখ ম্যাচটা ফাইনালি হবে, ঠিক আছে। এবার চলো, আমি এইখান থেকে যে একটু ডান সাইডটা নিতে হবে। আর এই হচ্ছে ক্লাবে আর কি দেখাবো, ভিতরে ঢুকছি না, তার জন্য বাইরে থেকেই দেখাচ্ছি। জাস্ট এখন এখান থেকে চলো। এগুলো সব হচ্ছে সিকিউরিটি গার্ড। দেখি মাঠ থেকে যেতে দেয় নাকি। এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, এই মাঠে আমি আর অনুপ, মানে আমার একটা বন্ধু আছে, ভাই আছে, টাইল দিতে এসেছিলাম, তাও হচ্ছে ফুটবলে,
ঠিক আছে। সে অনেক বছর 2015 তো হবে মনে হচ্ছে, তখন টাইলটা দিতে এসেছিলাম, এখন অনেক পুরনো কথা সেটা। চলো এখন বেরোই। এই হয়েছে মোহামেডান ক্লাবের লাইট, 4খানা লাইট আছে। আর এই যে হচ্ছে গ্রাউন্ড, জাস্ট ওই যে তোমাদের একটু দেখিয়ে যাই, যখন আসলাম একটু সামনে থেকে একটু দেখাই, মানে এইখান থেকে যে মাঠটা কেমন মোহামেডান ক্লাবের। এখন তো মোহামেডান ক্লাব হয়েছে খেলছে কত নম্বরে, মনে হয় সবাই নিচে আছে মনে হয়, প্লেয়ার এই লিস্ট আমি জানি না, তাও বললাম। এই হয়েছে মাঠ, এখানে খেলাধুলা এখন চলছে। এই যে ভিতরের মাঠ, আর ওই হচ্ছে সিরিজ। এখানে আমি যখন খেলাধুলা করতাম তখন ঢুকে এখানে বসে খেলাধুলা দেখতাম, এখন আর যাই না। আর এখানে অনুষ্ঠান মাঝে মধ্যে মনে হয়েছে খেলাধুলার। চলো এখন বেরোই। আর এই মাঠে তো সারাক্ষণ খেলাধুলা প্র্যাকটিস হতেই থাকে। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ না, ওই যে পাশের ক্লাবটা, ওই ক্লাবটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, ওই যে। আর মোহামেডানটা ক্লাব আছে এই সাইডে আছে। এখন আমি যেই রাস্তাটা থেকে যাচ্ছি, এই রাস্তায় আমার অনেক স্মৃতি জড়ানো আছে। মানে ছোটোবেলায় যখন দিদি গড়িয়ে থাকতো, এই রাস্তা থেকে প্রচুর যাতায়াত হতো যখন আমি ক্লাবের ওই খেলতাম। পাশেই রয়েছে ওই যে ইস্টবেঙ্গল ক্লাব, লাল দেখতে পেলেই বুঝে যাবে, ঠিক আছে। ওই যে ওই ক্লাবটা হচ্ছে ইস্টবেঙ্গল। আর সামনে ওই পাশে যে ক্লাবটা দেখতে পাচ্ছ রয়েছে মোহনবাগান। মোহনবাগান তো এখন মনে হয় 1-এ আছে প্লেয়ার তালিকায়, আই লিগ যেটা হচ্ছে। অনেক ক্লাব আছে এখানে, আশেপাশে অনেক ক্লাব আছে, ঠিক আছে। বড় ক্লাবগুলোর নামগুলো তোমাদের বলছি এখন। আর এখানে সব গাড়ি টুড়ি এখানে পার্কিং করে রাখে। আর ওই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মোহনবাগান ক্লাব। এখন আমি যে ক্লাবটা দেখাতে যাচ্ছি, আমি দূর থেকেই দেখাচ্ছি। এখন যে ক্লাবটা দেখাবো সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব। ওই যে মোহনবাগান ক্লাবের লাইট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে যাওয়া যাবে না মনে হচ্ছে, প্র্যাকটিস চলছে। এইটা হচ্ছে মোহনবাগান, আর পাশেই ইডেন গার্ডেনের লাইট। এখন যেহেতু বিকাল টাইম হয়ে গেছে, 4টে বাজতে সবাই এখন প্র্যাকটিস করছে, কারণ এই গ্রাউন্ড থেকে এখন যাওয়া যাবে না, খুব বাজে একটা দৃশ্য দেখাবে। আর অনেকে বলতে পারো দাদা তুমি কোন ক্লাবের ফ্যান? ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি, আর বাঙালি তো আমি ইস্টবেঙ্গল। মোহনবাগান ক্লাবটা তোমাদের ভালো করে দেখাতে গেলে আমাকে ওই সাইড থেকে ঘুরে যেয়ে তোমাদের গেটটা দেখাতে হবে। এবার অনেকে বলতে পারো দাদা তুমি কোন ক্লাবের ফ্যান? ইস্টবেঙ্গলের হয়ে আমি খেলাধুলা করেছি, আর ইস্টবেঙ্গল ক্লাবটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তার জন্য আমি ইস্টবেঙ্গলের ছোটোবেলা থেকে ফ্যান, মানে ওই চেঞ্জ হয়ে যায়। যা একবার বিরাট কোহলি আরসিবির বলে দিয়েছি, আরসিবি মনে প্রাণে, কোনো এইটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা না, ঠিক আছে। সব দলকে সাপোর্ট করি, তার মধ্যে ফেভারিট দল একটা থাকে, সেটাই বললাম ইস্টবেঙ্গল। আর সে ক্লাবের কাছে এখন যাচ্ছি। চলো এখন আমি চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের পুরো সামনে। আর এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ। যখন খেলাধুলা প্র্যাকটিস করতাম, ঠিক আছে, আজ থেকে 5 বছর আগে, তখন তো সকালবেলা করে আসতাম শনি রবিবার। আর এই হয়েছে ভিতরে, এখন পুরো বন্ধ আছে। এখানে একটা গেট আছে, ওখানে 2টো গেট আছে যাতায়াতের জন্য। ওই গেটটা থেকে আমি বেশি ঢুকতাম ভিতরে। আর আশেপাশেটা ঠিক এইরকম। 5 বছর পর ভাই প্রবেশ করলাম ইস্টবেঙ্গল ক্লাবে। আর এই যে সিঁড়ি ফিরি জাস্ট এখন একই রকম আছে। এইখানে কিন্তু ইস্টবেঙ্গল লেখা আছে, দূর থেকে মানে ড্রোন উড়ালে তোমরা দেখতে পাবে। সেই যে গাছ, আম গাছের নিচে বসতাম বন্ধুরা মিলে। আর এই হয়েছে ক্লাব। আর মাঠটা ঠিক এইখানে, আমরা এইখানে প্র্যাকটিস করতাম সকালবেলা, ঠিক আছে। রবিবার সকালবেলা, শনিবার সকালবেলা এসে এখানে প্র্যাকটিস করতাম। আমরা কি স্কুল টিমে ছিলাম, মানে ভর্তি হয়েছিলাম। আর খুব সুন্দরভাবে কোচিং হতো, আমাদের অনেক স্যার ছিল। যখন এখানে খেলাধুলা চলতো তখন ওই পাশের মাঠটায় নিয়ে যে খেলাতো। আর এই হচ্ছে ক্লাব, ঠিক আছে। অনেক বছর পর ভাই এসেছি, সত্যি কথা বলতে। আমি যখন আসলাম আমি ভাবলাম যে যাই একবার ঘুরে আসি। এবার তোমরা অনেকে বলতে পারো যে সবকটা ক্লাব ছিল, তার মধ্যে কেন মানে যাইনি, ঢুকিনি? মোহনবাগান, মোহামেডান, দেখো এই ক্লাবটা একটা নিজের মতন ফিল হয়। মানে ছোটোবেলা থেকে আসি তো, তার জন্য এখানে কোনো মানে একটা সেরকম একটা ভয় করে না ঢুকতে, তাই ঢুকে চলে আসি, বাদ বাকি দেখা যাবে। চলো এখন ক্লাব থেকে বেরিয়ে গেলাম। এখন যাব একটু আমাদের স্টেডিয়ামের সামনে। তো এখানে যে তোমাদের সাথে কথা হচ্ছে, স্টেডিয়াম মানে ইডেন গার্ডেনের সামনে। তো এখানে যাই, তোমার কথা হচ্ছে। এখন আমি চলে এসেছি ইডেন গার্ডেনের সামনে, যে এখানেই 22 তারিখে ম্যাচটা হবে। তারপর মার্চ মাসের IPL খেলা আছে। আর এই যে লাইট দেখো, এখানে প্রথম লাইটটা, আর এখানে
গঙ্গাসাগরের সেই ব্যানার ফ্যানার এখনও টাঙানো আছে, যেহেতু গঙ্গাসাগর শেষ। আর এই হচ্ছে ইডেন গার্ডেন। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এখানে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড এখনও আছে, এখানে মানে যারা যারা যেতে পারেনি এখানে এখনও আছে। আর এই হচ্ছে ইডেন গার্ডেন। 4টে লাইট, 1টা 2টো আর ওই পাশে 2টো আছে। গঙ্গাসাগর থেকে এখনও যারা ফিরে যেতে পারেনি এইখানে বাস রেখে তারা বিশ্রাম নেয়, তখন এইখান থেকে আবার বেরিয়ে চলে যাবে যে যার বাড়িতে। যাক, এইখানে দেখতে পাচ্ছ বাসগুলো এখানে তো অল্প আছে, এখন মেলা শেষ। এমনি কিন্তু অনেক বাস এখানে জড়ো হয়ে থাকতো, এখান থেকে যেতে পারতেন, এতটা ভিড় হয়ে থাকতো এই মাঠে। আর পাশে এরকম শৌচালয় আছে, করে দিয়েছে, খুব ভালো ব্যবস্থা করেছে। আর এখানে খাওয়ার জলের ট্যাঙ্কি রাখা ছিল, এখন তো অনেক চলে গেছে, তাই জন্য। এখন আমি চলে এসেছি শহীদ মিনারের কাছে। আর কথা বলতে বলতে তোমাদের সাথে ভালো করে বলাই হয়নি টিকিটের সম্পর্কে। যারা অফলাইন থেকে কাটবে তারা কিন্তু ইডেন গার্ডেনতে যাবে, 4 নম্বর গেট 5 নম্বর গেট, এই গেট থেকে টিকিট কাটবে। আর যারা অনলাইন থেকে মানে অ্যাপস থেকে যারা টিকিট কাটে না, তাদের কিন্তু এই মোহামেডান ক্লাব থেকে টিকিটটা সংগ্রহ করতে হবে, QR কোড দেখিয়ে ওইখান থেকে নিয়ে নিতে পারবে। আর এই হয়েছে শহীদ মিনার। কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি মেট্রো স্টেশনের সামনে, এখন যাচ্ছি ডিউটিতে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে থাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।